আচ্ছা, আমরা আবার শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা আলোচনা করলাম যে আমরা আজকে পড়বো বাকলিং অফ কলামের এক্সেন্ট্রিক লোডিং সম্পর্কে। তো এক্সেন্ট্রিক লোডিং এর বিভিন্ন ইন কন্ডিশন আছে, সেখানে আজকে দেখবো আমরা বাকলিং অফ কলাম উইথ পিন ইন। এই কন্ডিশনে আমাদের ইউলারের সূত্র কি হবে যদি লোডটা এক্সেন্ট্রিক লোড পড়ে। এখানে একটা কলাম দেওয়া আছে এ এবং বি, সেখানে দেখা যাচ্ছে যে সেন্টার থেকে একটু দূরে গিয়ে লোডটা পড়েছে, অর্থাৎ এখানে কিছু এক্সেন্ট্রিসিটি ডেভেলপ করেছে। তো সেই এক্সেন্ট্রিসিটির মান হলো ই। তো স্বভাবতই কোনো কলাম বা কোনো যে কোনো মেম্বারে যদি এক্সেন্ট্রিক লোড থাকে, সেখানে এক্সেন্ট্রিসের জন্য একটা মোমেন্ট ডেভেলপ করে, সেই মোমেন্টটা আমরা বললাম পি ইন্টু ই। আর কলামটা যেহেতু বাকলিং হয়ে যাবে, তো বাকলিং হয়ে গেলে সেইখানে আমাদের একটা এক্স দূরত্বে, যে কোনো একটা বলবো এক্স দূরত্বে, সেখানে একটা নিশ্চয়ই ডিফ্লেকশন বা বাকলিং হবে, সেই মানটার পরিমাণ আমরা বললাম ওয়াই। তাহলে টু ব্যালেন্স আমরা উপরের একটা এক্সিয়াল লোড পি তো থাকবেই মোমেন্টের সঙ্গে সঙ্গে, নিচের থেকে আমরা একটা এক্সিয়াল লোড একটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম, কারণ এক্সিয়াল লোড তো ব্যালেন্স হতে হবে, কারণ নিচের থেকে লোড আছে একটা পি, এর পি প্রাইম। এখন আর এই বেন্ডিং এর কারণে একটা মোমেন্ট এখানে আসবে, এখানে বেন্ডিং মোমেন্ট একটা আসবে। এই মোমেন্টটা আমরা জানি ইআই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটা হচ্ছে ইলাস্টিক কার্ভের যে ইকুয়েশন থেকে আমরা এই মোমেন্টের মানটা পাবো। তাহলে এখানে মোট কয়টা মোমেন্ট আসছে? একটা হলে এক্সেন্ট্রিক লোডের কারণে একটা, এই বেন্ডিং এর কারণে একটা, আর এক্সিয়াল লোডের কারণে একটা। তিনটা মোমেন্ট এখানে কাজ করবে। এই তিনটা মোমেন্টকে আমরা অ্যানালাইসিস করে আমাদের ফর্মুলাটা আমরা ডেভেলপ করব। তো আমরা চলে যাচ্ছি বোর্ডে, এখন একটু বোর্ডে একটু একে দেখাবো তোমাদেরকে। তো এই একটা কলাম আছে আমাদের, এই কলামের একটু দূরে লোড পড়ছে পি ই, এখানেও লোড আছে পি, পি প্রাইম বলছে, আসলে সিমিলার লোডই হবে, একটু এটা একটু দূরে আছে, এক্সেন্ট্রিক লোড আছে, এক্সেন্ট্রিসিটি আছে। এটা হলো এ এবং এটা হলো বি। এই কলামের দৈর্ঘ্য হলো আমাদের এল। তো যখন বেন্ডিং হবে, আমি একটা লাইন দিয়েই দেখাই, তাহলে সুবিধা হবে তোমাদের, দুটো লাইন দেখার দিকে সমস্যা হচ্ছে। এক্সিয়াল লোড তো থাকবেই পি, একটা মোমেন্ট হবে এম এ সমান পি ইন্টু ই, আর এখান থেকে যে কোনো এক্স দূরত্বে আমাদের একটা ডিফ্লেকশন হবে, তার মান হবে ওয়াই, আর এইখানে একটা মোমেন্ট হবে এম। এই মোমেন্টের মান হচ্ছে আমরা জানি ইআই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, কত ক্লাসে আমরা দেখছি। এই যদি অবস্থা হয়, উপরের অংশটা আমরা রাখলাম, তাহলে আমরা যদি এই বিন্দুটাকে যদি এ বলি, যেহেতু এ বিন্দু, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ ইজ ইকুয়াল টু 0। তাহলে কি কি মোমেন্ট আসছে দেখো, একটা মোমেন্ট আসছে হলো, আর এখানে একটা লোড আছে বললাম পি, তাহলে মোমেন্ট ইকুয়াল টু 0। কি কি আসবে? একটা আসবে এম এ, আর একটা আসবে এম, আর একটা আসবে হচ্ছে পি ইন্টু ওয়াই, লোডের কারণে ইকুয়াল টু 0। তাহলে এই এমটাকে আমরা বললাম এক্স স্কোয়ার, এম এটাকে বললাম পি ইন্টু ই, আর একটা আসলে পি ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। আমরা যদি সবাইকে এই দ্বারা ভাগ করে দিই, স্কোয়ার হবে, একে এই দ্বারা ভাগ করলে পি ই ডিভাইড বাই ইআই প্লাস পি ওয়াই ইআই ইজ ইকুয়াল টু 0। আরেকটু আমরা যদি এখানে যদি আমরা গত ক্লাসেও এর আগের ক্লাসে পড়েছি, পি আই বাই ইআই সমান যদি আমরা ল্যামডা স্কোয়ার ধরি, তাহলে আসবে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, ওয়াই গুলোর একবারে নেই, অর্থাৎ এই টার্মটাকে আগে নিয়ে আসি আমরা, প্লাস পি বাই ইআই মানে ল্যামডা স্কোয়ার ওয়াই।
আর একটা আসছে ইকুয়াল টু এই পি বাই ইআই টাকে আমরা উপরে নিয়ে গেলাম ল্যামডা স্কয়ার ই। এটা একটা ইকুয়েশন আমাদের আসলো। তো দেখো এটা স্কয়ার ওয়াই ল্যামডা স্কয়ার ওয়াই, আর এটা হলো একটা কনস্ট্যান্ট আলাদা টার্ম, এটাকে আমরা আলাদা নিয়ে গেলাম। তো এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দিস ইজ সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যার একটা সলিউশন থাকবে। সলিউশন আমরা কি বলতে পারি? আগে সলিউশন হতো এরকম, y ইকুয়াল টু a sin lambda x প্লাস b cos lambda x। এখানে আরেকটা টার্ম আসবে মাইনাস ই, এইটা। অর্থাৎ আমরা যদি একে একবার ডেরিভেটিভ করি, এখানে y এর পরিবর্তে বসিয়ে দেই, আর একবার ডেরিভেটিভ করি, এটার পরিবর্তে বসিয়ে দেই, dy বাই dx y এর মান বসাই, আর দুইবার ডেরিভেটিভ করে মান বসাই, তাহলে ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। সুতরাং এটাকে আমরা বলতে পারি ইকুয়েশনের সলিউশন। তোমরা বাসায় একটু দেখে নিবা যে এটা আসলে সলিউশন হয় কিনা। তো এখানে আমাদের a এবং b হচ্ছে, a and b আর আরবিটারি কনস্ট্যান্ট। আচ্ছা, আমি পেজটা চেঞ্জ করব, তার আগে তোমাদের একটু এই কনস্ট্যান্ট যদি আমরা বের করতে চাই, আমাদের কি করতে হবে? অ্যাপ্লাই বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। কি কি বাউন্ডারি কন্ডিশন আছে দেখো। যখন x এর মান 0, অর্থাৎ এই জায়গাটা x যখন 0, তখন এখানে কোনো ডিফ্লেকশন নাই। when x equal to 0, deflection also 0। আরেকটা বাউন্ডারি কন্ডিশন আছে when x equal to l, যখন পুরো দৈর্ঘ্য দেখবো x এর মান যখন এইখানে হবে, সেখানে y equal to 0। তো এই দুটো বাউন্ডারি কন্ডিশন আমি অ্যাপ্লাই করে আমি ইকুয়েশনটা সলভ করব। এখন আমি আসছি ইকুয়েশনটা সলভ করতে। আমরা আবার দেখে নিই, আমরা বাউন্ডারি কন্ডিশন ছিল when x equal to 0, y equal to 0, আর একটা x equal to l, y is equal to 0। তো এখন আমরা যেটা করতে পারি, প্রথম বাউন্ডারি কন্ডিশন আমরা যদি অ্যাপ্লাই করি, আমাদের ইকুয়েশনটা ছিল হলো y equal to a sin lambda x plus b cos lambda x minus e। প্রথম বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলে y0 a sin 0 b cos 0 minus c। সুতরাং b is equal to e। তাহলে একটা কনস্ট্যান্ট আরবিট্রারি কনস্ট্যান্ট আমরা বের করলাম। সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, আচ্ছা আমার ইকুয়েশনটা এখন কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো y is equal to a sin lambda x প্লাস b এর পরিবর্তে e cos lambda x minus e। তাহলে অ্যাপ্লাইং সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন, তাহলে x equal to l, y is equal to 0, এইটা। তাহলে y is equal to 0, a sin lambda l plus e cos lambda l minus e। এখন যদি আমরা এটাকে সিম্পলিফাইং করি, তাহলে ব্যাপারটা দাঁড়াবে a sin lambda l সমান হবে, ওই পাশে গেল e মাইনাস e cos lambda l। যদি e কমন নিই, 1 মাইনাস cos lambda l। সুতরাং a সমান কি দাঁড়াচ্ছে? e 1 মাইনাস cos lambda l
আর নিচে আসছে সাইন ল্যামডা এল। কি থেকে গেল 1 মাইনাস কস 2h এর ফর্মুলা ফেলবো আমরা, সেটা হলো 2 সাইন স্কোয়ার ল্যামডা এল বাই 2 আর নিচে সাইন 2h এ 2 সাইন ল্যামডা এল বাই 2 কস ল্যামডা এল বাই 2। তাহলে কাটাকাটি করলে আসছে ই tan lambda L by 2. So the equation now stand for y is equal to এর পরিবর্তে লিখব e tan lambda L by 2 আর তার সঙ্গে লাইন sin lambda x প্লাস e cos lambda x minus e। এটা হলো আমাদের ইকুয়েশন যে কোনো জায়গার ডিফ্লেকশন। এখন আমরা তিনটা কাজ করব। একটা আমরা ম্যাক্সিমাম ডিফ্লেকশন বের করব, এরপরে ম্যাক্সিমাম মোমেন্ট বের করব আর ম্যাক্সিমাম স্ট্রেস বের করব। আমরা আরেকটা স্লাইডে চলে যাই। তো ইকুয়েশনটা দাঁড়ালো কি y ইকুয়াল টু e tan lambda l by 2 sin lambda x plus e cos lambda x minus c। আমরা এই যে আমাদের কলামটা ছিল, আমরা জানি যে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা বা ম্যাক্সিমাম বাকলিংটা হবে কোথায়? অর্ধেক দূরত্বে l by 2 তে। when x ইকুয়াল টু হবে l by 2, y সমান হবে y max, ম্যাক্সিমাম ডেভিয়েশনটা আমরা পাবো। তাহলে আমরা x এর পরিবর্তে মান বসিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি? y max is equal to e tan lambda l by 2 into sin lambda x এর পরিবর্তে l by 2 plus e cos lambda x এর পরিবর্তে l by 2 minus e। এরপরে আমরা এটাকে সিম্পলিফাইং করব। তাহলে করলে কি দাঁড়াচ্ছে? আমরা যদি e কমন নিয়ে নিই সব জায়গা থেকে, তাহলে আসবে হলো e tan lambda l by 2 into sin lambda l by 2 plus cos lambda l by 2 minus 1। একটু সাইনকে ট্যানকে আমরা সাইন ল্যামডা এল বাই 2 ভাগ cos lambda l by 2 করি, আর সাইন দিলে সাইন স্কোয়ার হয়ে গেল প্লাস cos lambda l by 2 minus 1। এখানে লসাগু করি আমরা, এই দুটো অংশে লসাগু করে, তাহলে কি হবে? লসাগু হবে cos lambda l by 2, তাহলে হবে এখানে থাকবে সাইন স্কোয়ার lambda l by 2 আর cos cos হবে cos স্কোয়ার lambda l by 2 minus 1। এটা লসাগুর মধ্যে আমরা নিলাম না, তাহলে e sin square cos square 1 divided by cos lambda l by 2 minus 1। তাহলে হচ্ছে, সুতরাং y max সমান কি ফাইনালি স্ট্যান্ড করলো? e 1 divided by cos lambda l মানে হচ্ছে sec lambda l by 2 minus 1। এটা হলো ম্যাক্সিমাম ডিফ্লেকশন বা ম্যাক্সিমাম ডেভিয়েশনের আমাদের সূত্র। এখন আমরা আসবো ম্যাক্সিমাম মোমেন্ট কিভাবে বের করতে হয় আর ম্যাক্সিমাম স্ট্রেস কিভাবে বের করতে হয়। ম্যাক্সিমাম মোমেন্ট দেখো, আমাদের এই যদি এই দূরত্বে একটা পি লোড ছিল, থাকার ফলে এটা বেন্ডিং হয়ে এরকম একটা শেপ আমাদের হয়েছে। তো ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় কত হবে? এখানে তো পি আছে, পি এর জন্য একটা পিই হবে, আর এখানে যদি ম্যাক্সিমাম ওয়াই থাকে, ওয়াই ম্যাক্স থাকে, এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট হবে
p into e plus p into y max। তাহলে p into e plus py max p e sec lambda l by sec minus 1। একটু আগে আমরা y max এর পরিবর্তে কি লিখলাম, sec lambda by 2 minus 1 এটা। তাহলে আমরা এখন এই জায়গাটাতে p কমন নিয়ে নিব দুটার পরিবর্তে। p কমন নিলে কি থাকবে, এখানে থাকবে হলো e প্লাস p কমন নিলে e sec lambda l by 2 minus e। তাহলে এই ই আর এই কাটা গেল, ই মানে এই গুণ করে বাইরে নিয়ে আসলাম। তাহলে হলো পি ই sec lambda l by 2। This is maximum moment। ম্যাক্সিমাম ডিফ্লেকশন ছিল ই sec lambda l by 2 minus 1, এটা আসলো। আরেকটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস এখানে কয়টা স্ট্রেস আছে, দুইটা, একটা হলো এক্সিয়াল স্ট্রেস আর একটা হলো এমসি ওভার আই বেন্ডিং স্ট্রেস। দুটাকে যোগ করলে ম্যাক্সিমাম হবে, কারণ এখানে প্লাস মাইনাস আসার কথা। বেন্ডিং স্ট্রেস প্লাস হতে পারে, মাইনাস, একদিকে টেনশন হয় একদিকে কম্প্রেশন, এক্সেলটা অলওয়েজ কম্প্রেশন। তাহলে আমরা এখানে মান বসাবো পি বাই এ তো থাকলোই, আই আমরা জানি হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার আই বাই এ, আর স্কোয়ার ইকুয়াল টু আই বাই এ, সুতরাং আই ইকুয়াল টু এ আর স্কোয়ার। তাহলে এ ম্যাক্স আমাদের কত আসছে, পিই sec lambda l by 2 into c, i হলো a r স্কোয়ার। তাহলে আমাদের p বা a যদি আমরা কমন নিয়ে নিই কি থাকবে, 1 প্লাস c e, এই c আসলো, e আসলো, p আর a চলে গেল, sec lambda l by 2, l by 2 লিখলাম, ল্যামডার মান আমরা রুট ওভার p বাই ei ডিভাইড বাই আর স্কোয়ার। এই হলো আমাদের আরেকটা সূত্র। তাহলে আমরা মোট কটা সূত্র পেলাম, একটা সিগমার, একটা ওয়াই, একটা মোমেন্টের, এই তিনটা সূত্র আমরা এখানে ডিরাইভ করলাম। আচ্ছা, আমরা তাহলে এক্সেন্ট্রিক লোডের জন্য একটা পিননেট কলামের কি বের করলাম, ম্যাক্সিমাম ডিফ্লেকশন বা ম্যাক্সিমাম ডেভিয়েশন ই sec into sec lambda l by 2 minus 1, maximum moment p sec lambda l by 2, আর ম্যাক্সিমাম এক্সট্রা পেলাম sigma max equal to p by a 1 plus ec by r square sec l by 2 root of p by i। এটাকে বলা হয় সেকেন্ড ফর্মুলা। সেকেন্ড জন্য একটা সেকেন্ড ফর্মুলা নাম হয়েছে, অর্থাৎ পরীক্ষা যদি আসে যে ডিরাইভ সেকেন্ড ফর্মুলা, তাহলে এই বাকলিং অফ কলাম অফ পিনএন্ড সেকেন্ড ফর্মুলা এটা হচ্ছে এক্সটেন্ডেড লোডের জন্য ডিরাইভ করে দিতে হবে। যাই হোক, আমরা তিনটা ফর্মুলা দিয়ে এখন আমরা কি করব, আমরা কিছু প্রবলেম সলভ করব। প্রথমে এক নম্বর প্রবলেম দেখা যাচ্ছে এখানে, an aluminum bar having a rectangular cross section, একটা বার আছে রেক্ট্যাঙ্গুলার, যার সাইজ দেওয়া আছে 2 ইঞ্চ বাই 1 ইঞ্চ, একদিকে আছে 1 ইঞ্চ একদিকে 2 ইঞ্চ, লেন্থ 30 ইঞ্চ, লেন্থ এইদিকে হাইট আছে 30 ইঞ্চ, is compressed by an axial load is equal to 2800 pound। এখানে একটা axial load আছে, not in center, সেন্টার থেকে দূরে আছে, অর্থাৎ এক্সেন্ট্রিসিটি আছে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এক্সেন্ট্রিসিটি হচ্ছে 1 এর অর্ধেক, কারণ হচ্ছে কনসেন্ট্রিক সেন্টার থেকে সে 1 ইঞ্চের অর্ধেক দূরে লোডটা চাপানো আছে। তাহলে ই এর মান আছে এখানে
5 inch. যাই হোক, assume that the modulus of elasticity is equal to 10 into 10 to the power 6 psi, that the ends of the bar are pinned. এখানে পিন বলা আছে, আমরা পিনের জন্য যেহেতু ফর্মুলা ড্রাইভ করছি, পিন সাপোর্টের জন্যই আমরা অঙ্কগুলো করব। Calculate the maximum deflection y and maximum bending moment m আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? সাইজ দেওয়া আছে, আর কি দেওয়া আছে? লোড দেওয়া আছে, আর দেওয়া আছে ই এর মান দেওয়া আছে। এই কতগুলো ডাটা থেকে আমাদের কি বের করতে হবে? আমাদের ডিফ্লেকশন ওয়াই ম্যাক্স এবং ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট এম ম্যাক্স বের করতে হবে। যাই হোক, আমরা অঙ্কটা শুরু করি। তাহলে এখানে দেওয়া আছে given that সাইজ হলো 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি। তাহলে আমরা বি ধরি কোনটা? সবসময় বি ধরি বড়টা, এইচ ধরি ছোটটা। এখান থেকে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করে ফেলতে পারবো। বি এইচ কিউব ভাগ 12 কত আসবে? 0.1667 ইন্স টু দি পাওয়ার 4। আচ্ছা, আর কি দেওয়া আছে? এল দেওয়া আছে, এল কত? 30 ইঞ্চি দেওয়া আছে। পি দেওয়া আছে 2800 পাউন্ড। পি এর মান দেওয়া আছে 10 into 10 to the power 6 এর ভ্যালুটা। তাহলে আমাদের বের করতে হবে ওয়াই ম্যাক্স এম ম্যাক্স। আমাদের ওয়াই ম্যাক্স এর ফর্মুলা আমরা জানি, ই সেট lambda by 2 minus 1। আমরা জানি lambda equal to root over p ভাগ e। তো আর lambda l সমান, তাহলে এখানে একটা l দিয়ে গুণ করলে আমার p এর মান জানি, e এর মান জানি, i এর মান জানি, l এর মান জানি, সব কিছু মান যদি বসিয়ে দিই তাহলে আমাদের lambda l এর মান 1.230 পেয়ে যাবো। তাহলে আমরা এখন মানগুলো, আর এক্সেন্ট্রিসিটি কত? এখানে এক্সেন্ট্রিসিটি আমরা দেখতে পেলাম যে হাফ ইঞ্চির হাফ ইঞ্চি অথবা 0.5 ইঞ্চি। তাহলে 0.5 সেক 1.23 ভাগ 2 মাইনাস 1 মান বসালে আমরা ওয়াই ম্যাক্স পেয়ে যাব। কত পেলাম? 0.112 ইঞ্চ। এটা একটা অ্যান্সার আমাদের। খুব সহজ অঙ্ক, জাস্ট ফর্মুলা মানগুলো বসিয়ে দিলে অঙ্কগুলো হয়ে যাবে। আর আমরা এম ম্যাক্স সমান জানি পিই সেক lambda l by 2। পি এর মান 1800 পাউন্ড, ই এর মান 0.5 ইঞ্চ, সেক lambda l হচ্ছে 1.23 ভাগ 2 is equal to 1710 ইঞ্চ পাউন্ড। এটা একটা অ্যান্সার। খুব সহজ অঙ্ক, তোমরা এভাবে অঙ্কগুলো সমাধান করতে পারবা। পরের অঙ্কটা চলে যাই। প্রবলেম 2, a steel bar has a square cross section of width b equal 2 inch as shown in figure 3। দেখো এখানে বি দুই দিকে স্কোয়ার, এদিকের মান চাই এদিকের মান তা, দুই দিকের মানে দেওয়া আছে 2 ইঞ্চ, বিও যা এই জন্য। the bar has pin support, অবশ্যই পিন সাপোর্ট 3 ফিট লং, এর হাইট হচ্ছে বা লম্বা হচ্ছে 3 ফিট মানে 36 ইঞ্চি। এক্সিয়াল ফোর্স দেওয়া আছে 20 কিউ, এক্সেন্ট্রিক দেওয়া আছে 0.75 ইঞ্চ, ই এর মান দেওয়া আছে। এখন কি বের করতে হবে? ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস সিগমা ম্যাক্স, আর হচ্ছে যদি সিগমা দেওয়া থাকে ইফ দ্য অ্যালাউবল স্ট্রেস ইজ স্টিল ইন 18000 psi, what is the maximum permissible length L max of the bar? লেন্থ কত হবে? আগের অঙ্কটা কি ছিল আমাদের? আগের অঙ্কে আমাদের বের করতে বলেছিল ডিফ্লেকশন এন্ড মোমেন্ট, এই অঙ্কটা বের করতে বলছে স্ট্রেস এবং লেন্থ।
কি কি ডাটা দেওয়া আছে? সাইজ দেওয়া আছে, লম্বা দেওয়া আছে, লোড দেওয়া আছে, ই দেওয়া আছে, এক্সেন্ট্রিসিটি দেওয়া আছে, তারপরে মডুলাস অফ ইলাস্টিসিটির মান দেওয়া আছে। তো আমরা অঙ্কটা এখন সমাধান করব। given that সাইজ হলো 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ স্কোয়ার সাইজ, আর কি দেওয়া আছে? এল দেওয়া আছে 10 ফিট 36 ইঞ্চ, আর কি দেওয়া আছে? পি দেওয়া আছে 20,000 পাউন্ড, এক্সেন্ট্রিক দেওয়া আছে 0.75 ইঞ্চ, আর ইলাস্ট্রিসিটি মান দেওয়া আছে 29 psi, তার মানে 29 into 10⁶ psi। তাহলে এই ডাটাগুলো থাকলে আমার কি কি বের করতে হবে? এ হলো বের করতে হবে যে সিগমা ম্যাক্স কত, আর বি বের করতে হবে সিগমা যদি 18,000 psi, দেন এল ইকুয়াল টু কত। তাহলে সুতরাং আমরা 1 নম্বর সলভ করি। আমরা জানি সিগমা ম্যাক্স সমান কত, ফর্মুলা জানি পি বাই এ, ওয়ান প্লাস ইসি আর স্কোয়ার সেক এল বাই 2 রুট ওভার পি ভাগ ডিআই। এখন আমাদের কি কি মান দরকার? পি এর মান জানা আছে আমাদের 20,000 পাউন্ড, এর মান জানা আছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, তাহলে এ কত? 4 ইঞ্চি স্কোয়ার। ই এক্সেন্ট্রিসিটি জানা আছে 0.75, সি হচ্ছে কোন বারের, সি হলো h/2 আমরা জানি। আমরা পেন্ডিং স্ট্রেন সি ওভার আই যেটা পড়ি বা এম ওয়াই বাই এক পড়ি, এটা হচ্ছে বি এর অর্ধেক হয় না, এইচ এর অর্ধেক, তাহলে 2 এর অর্ধেক কত হবে? 1 ইঞ্চ। তাহলে আমরা সিও পেলাম, ইও পেলাম, আর ইকুয়াল টু কত? রুট ওভার আই বাই এ। আই এর মান হচ্ছে বি এইচ কিউব ভাগ 12, তাহলে এখানে আই এর মান 1.333 10 টু দি পাওয়ার 4 A4। এখান থেকে আমরা আর এর মান পেয়ে যাব, আর এর মান আর স্কোয়ারের মানটা পেয়ে যাব। আর স্কোয়ার দরকার আমাদের, আর স্কোয়ার মান 0.333 ইঞ্চ স্কোয়ার, আমাদের আর স্কোয়ারের মান দরকার ছিল, আর স্কোয়ার মান পেয়ে গেলাম। সেক এল বাই 2, এর মান আমরা জানি 36 ইঞ্চি, পি এর মান জানি, ই এর মান জানি, এবং আই এর মান জানি। সবগুলো মান আমরা যদি জানি তাহলে এখান থেকে স্ট্রেসটা আমরা পেয়ে যাব। কত পাবো? 17,300 psi অথবা 17.3 psi। এটা একটা অ্যান্সার হয়ে গেল। সেকেন্ড, সিগমা অ্যালাউবল দেওয়া আছে, তার মানে এখানে সিগমা ম্যাক্স দেওয়া আছে, অ্যালাউবল দেওয়া আছে। যদি কোনো ফ্যাক্টর অফ সেফটি না থাকে তাহলে অ্যালাউবলটাই আমরা এখানে বসিয়ে দিব। ইকুয়াল টু পি বাই এ, ফর্মুলা একই ফর্মুলা, 1 প্লাস পিসি আর স্কোয়ার সেক এল বাই 2 রুট ওভার পি ভাগ পিআই। সুতরাং এখান থেকে আমাদের এল এর মানটা বের করতে হবে। কি কি দেওয়া আছে? পি দেওয়া আছে, এ দেওয়া আছে, ই দেওয়া আছে, সি দেওয়া আছে, সবই আছে, আর স্কোয়ারের মান যারা আছে। শুধু এল এর মানটা আমরা এখানে মনে ধরে নেব যে দেওয়া নাই। আগে এল ছিল 36 ইঞ্চ, এখানে স্ট্রেস বের করছি আমরা এল এর রেসপেক্টে, এখন স্ট্রেস দেওয়া আছে, এলটা কত সেটা বের করতে হবে। আমরা এখানে এল পেয়ে গেলাম, ক্যালকুলেশন করলে 46.2 ইঞ্চ। এটা আর একটা অ্যান্সার। তাহলে এইভাবে আমরা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারব। দুটো অঙ্ক গেল, আর একটা অঙ্ক দেখো, এখানে একটা অ্যাসাইনমেন্ট আছে, তোমরা একটু অ্যাসাইনমেন্টটা করে নিও বাসায়। আর একটা প্রবলেম দেওয়া আছে, একটা চ্যানেল দেওয়া আছে, AW67 into 16 into 57 স্টিল কলাম, যার এরিয়া বলে দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে। নর্মালি কোন সেকশন চ্যানেল থাকলে বা
কোনো আই সেকশন, কোনো হোয়াইট সেকশন, কোনো টি সেকশন, এগুলো থাকা মানে টেবিল থেকে আমাদের মানগুলো নিতে হয়। কিন্তু এখানে টেবিল যেহেতু দেওয়া নাই, তাই টেবিলের থেকে যে মানগুলো আমাদের দরকার সেই মানগুলো এখানে দিয়ে দেওয়া আছে। না হলে তোমরা বের করে নিতে পারবা। মিনিমাম আইটা নিবা, এ নিবা, বি নিবা, সব মান ওখান থেকে পেয়ে যাবে। ইজ কমপ্রেসড বাই এ ফোর্স, পি এর মান দেওয়া আছে, অর্থাৎ তার সাইজ দেওয়া আছে, ইনার্শিয়া দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে, মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে। বলা হচ্ছে কি, যদি লেন্থ 10 ফিট হয় তাহলে স্ট্রেস কত হবে। সিমিলার অঙ্ক, এই আগের অঙ্ক আমরা যে অঙ্কটা করলাম, যদি এখানে ছিল লেন্থ যদি 3 ফিট হয় তাহলে স্ট্রেস কত হবে, আর স্ট্রেস যদি 18,000 হয় লেন্থ কত হবে। এখানেও সিমিলারলি বলা আছে যে ফ্যাক্টর অফ সেফটি n = 2, কারণ এল কত হবে, এখানে সিগমা ওয়াই ইল্ড স্ট্রেস বলে দেওয়া আছে। অঙ্কটা করার দরকার নেই, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা ফর্মুলাটা জানি, আমরা কোন মান আমাদের অজানা, পি এর মান আমরা জানি 75, এ এর মান আমরা জানি, ই এর মান আমরা জানি এক্সেন্ট্রিসিটি, সি এর মান জানি আমরা b/h/2। তারপরে হচ্ছে এল এর মান আমরা জানি, এল এর মান বলে দিচ্ছে কয় ফিট, 10 ফিট। তারপরে পি এর মান জানি, ই এর মান জানি, আই এর মান জানি। সবগুলো মান যদি জানি আমি, তাহলে মান বসালে এখান থেকে সিগমা ম্যাক্স এর মান আমি সরাসরি পেয়ে যাব। আচ্ছা, এরপর আসছে হচ্ছে সেকেন্ড, সিগমা বাই 36, আর হচ্ছে মডুলাস অফ আমাদের এন দেওয়া আছে, এন হচ্ছে ফ্যাক্টর সেফটি 2। ফ্যাক্টর সেফটি যদি 2 থাকে তাহলে আমাদের যে লোডটা আছে, লোড কত 75 ফিট ছিল, অ্যালাউবল লোড হয়ে যাবে, ফ্যাক্টর সেফটি গুণ করে দিলে ডাবল হয়ে যাবে। অর্থাৎ 75 ফিট ছিল আমাদের অ্যালাউবল লোড, তার আলটিমেট লোডটা কত হবে 150 ফিট। তাহলে আমরা সিমিলারলি আগের মতো এই ফর্মুলার মধ্যে এখন আমরা সিগমার মানটা বসিয়ে দেব 36 psi, তাহলে এখান থেকে এল এর মানটা আমাদের বের হয়ে আসবে। পি এর মানটা শুধুমাত্র আমরা কত লিখবো, পি এর মান আগে ছিল 75, এখন 150। কেন 150 হবে, যেহেতু ফ্যাক্টর অফ সেফটি 2 বলে দেওয়া আছে। এইভাবে অঙ্কগুলো আমরা সমাধান করতে পারবো। তো যাই হোক, আজকে এই পর্যন্ত থাকলো তোমাদের। আগামী ক্লাসে আমি তোমাদের বাকি অঙ্কগুলো, এগুলো একটু অন্য নিয়ম, শুধুমাত্র এই 3টা অঙ্ক ছিল একই নিয়মের অঙ্ক, সেগুলো আমরা করালাম। পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করতে পারবো। তো যাক, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।